টি-20 খেলা মানে চার ছক্কার বন্যা। এখানে ব্যাটসম্যানরা যে যত কম বলে পারে সেঞ্চুরি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট প্রেমী ভক্তদের মাতিয়ে তোলে। আর সেটা যদি হয় টি-20 ওয়ার্ল্ড কাপে। টি-20 ওয়ার্ল্ড কাপের নবম আসর শেষ হয়েছে ইতিমধ্যে। বছরের পর বছর ধরে খেলার অদম্য ব্যক্তিরা প্রতিযোগিতায় আকৃষ্ট হয়েছে, পেছনে নিছক ব্যাটিং উজ্জ্বলতার অসংখ্য মুহূর্ত তৈরি করেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত 11টি সেঞ্চুরি হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি সাজিয়েছি টি-20 ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করা সেই সকল ব্যাটসম্যানদের নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। 2022 টি-20 বিশ্বকাপে গ্লেন ফিলিপস শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 64 বলে 104 রানে দুর্ধর্ষ এই ইনিংসটি খেলে। এটি যেন ছিল গ্লেন ফিলিপসের ওয়ান ম্যান শো। এই ম্যাচে নিউজিল্যান্ড 7 উইকেট হারিয়ে 167 রান করেছিল এবং তারা 65 রানে ম্যাচ জিতে নিয়েছিল। এই তালিকায় 10 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান রিলি রুশো। তিনি 2022 সালে সিডনিতে বাংলাদেশের বিপক্ষে মাত্র 56 বলে 109 রানের এই ইনিংসটি খেলেছিল। তিনি তার ইনিংসে 7টি 4 এবং 8টি ছক্কা মেরেছিল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা 5 উইকেট হারিয়ে 205 রান সংগ্রহ করেছিল। 2022 সালে টি-20 বিশ্বকাপে এই দুটি সেঞ্চুরি হয়েছিল। 2021 সালের টি-20 বিশ্বকাপে একটি মাত্র সেঞ্চুরি হয়েছিল, সেটা এসেছিল ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান জোয়াস বাটলারের হাত ধরে। জোয়াস বাটলার মাত্র 67 বলে 101 রানের অপরাজেয় এই ইনিংসটি খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে এবং এই ম্যাচ ইংল্যান্ড 26 রানে জিতে নিয়েছিল। 2016 সালের টি-20 বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হয়েছিল। একটি এসেছিল বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবালের হাত ধরে এবং অপরটি এসেছিল ক্রিস গেইলের হাত ধরে। 2016 সালের টি-20 বিশ্বকাপে ধর্মশালায় তামিম ইকবাল ওমানের বিপক্ষে 63 বলে 103 রানের অপরাজেয় এই ইনিংসটি খেলেছিল। তিনি 10টি 4 এবং 5টি ছক্কা মেরেছিল। এই ম্যাচ বাংলাদেশ 54 রানে সহজেই জিতে নিয়েছিল। 2016 সালে টি-20 বিশ্বকাপে বোম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের দেয়া 183 রান তাড়া করতে নেমে ক্রিস গেইল মাত্র 48 বলে 100 রানের একটি অপরাজেয় ইনিংস খেলে এবং 11 বল বাকি থাকতে 7 উইকেটে বিশাল জয় এনে দেয় ওয়েস্ট ইন্ডিজকে এবং তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়। 2014 সালের টি-20 বিশ্বকাপেও দুটি সেঞ্চুরি এসেছিল। একটি এসেছিল পাকিস্তানের আহমেদ শাহজাদের হাত থেকে এবং অপরটি এসেছিল ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলচের হাত থেকে। 2014 সালের টি-20 বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে আহমেদ শাহজাদ প্রথমে ব্যাট করতে নেমে 62 বলে 111 রানের অপরাজেয় এই ইনিংসটি খেলে। পাকিস্তান এই ম্যাচে 5 উইকেট হারিয়ে 190 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ 7 উইকেট হারিয়ে 140 রানে সীমাবদ্ধ হয়ে যায়। 2014 সালের টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ড 190 রান তাড়া করতে নেমে অ্যালেক্স হেল চট্টগ্রামে মাত্র 64 বলে 116 রানের অপরাজেয় ইনিংস খেলে এবং ইংল্যান্ড এই ম্যাচ 6 উইকেটে জিতে নেয়। টি-20 বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ডটি রয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামের হাতে। তিনি 2012 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 58 বলে 123 রানের এই ইনিংসটি খেলে। এই ইনিংসে তিনি 11টি 4 এবং 7টি 6 মেরেছিল। নিউজিল্যান্ড এই ম্যাচে 20 ওভারে 3 উইকেট হারিয়ে 191 রান করেছিল। 2010 টি-20 বিশ্বকাপে দুটি সেঞ্চুরি এসেছিল। একটি এসেছিল ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার হাত ধরে এবং অপরটি এসেছিল শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের হাত ধরে। 2010 টি-20 বিশ্বকাপে রায়নার সেঞ্চুরি করার পরের দিনই মাহেলা জয়বর্ধনে
জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 64 বলে 100 রান করে 10টি 4 এবং 4টি 6 দ্বারা তার ইনিংসটি সাজানো ছিল। সুরেশ রায়না প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র ভারতীয় যিনি টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি করেছে। তিনি 2010 টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে 60 বলে 101 রান করে। তিনি তার ইনিংসে 9টি 4 এবং 5টি 6 মেরেছিল এবং এই ম্যাচ ভারত 14 রানে জিতে নিয়েছিল। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচাইতে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান ক্রিস গেইল। গেইল একমাত্র ব্যাটসম্যান যে টি-20 বিশ্বকাপে 2টি সেঞ্চুরি করেছে। 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 57 বলে 117 রান করেছিল ক্রিস গেইল। বন্ধুরা, টি-20 বিশ্বকাপে এই 10 জন ব্যাটসম্যান 11টি সেঞ্চুরি করেছে। তবে 2009 এবং 2024 টি-20 বিশ্বকাপে কোনো সেঞ্চুরির সাক্ষী হতে পারেনি ক্রিকেট প্রেমী ভক্তরা। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ক্রিকেটের নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।